আসসালামু আলাইকুম। তো কেমন হয় যদি অল্প খরচে বা অল্প দামের কিছু জিনিস দিয়ে ঘরে বসেই আপনি আপনার শরীরে থাকা বিভিন্ন ধরনের বড় বড় রোগ থেকে মুক্তি পেতে পারেন। সো আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে হিবিস্কাস ফ্লাওয়ার, যেটাকে বাংলায় জবা ফুল বলে থাকে। সো আজকে আমি এই জবা ফুলটা থেকে জবা ফুলের উপকারিতা কিংবা গুণগত মান সম্পর্কে হয়তো অনেকেরই ধারণা আছে। তো এইটা দিয়ে আমি এমন একটা জুস আজকে বানাই দেখাবো আপনাদেরকে, যেটা আমি আমার দোকানে বিক্রি করি এবং বিদেশের সব জায়গাতেই বিক্রি করে, দেশে বিক্রি করে কিনা আমার জানা নাই। সেটা খুবই উপকারিতা। যেমন আপনার যে শরীরে যে আয়রনের ঘাটতি দূর করতে সাহায্য করবে, তারপর ত্বকের যে বার্ধক্য দূর করতে সাহায্য করবে, তারপর ওজন কমাতে সাহায্য করবে, তারপর উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ সহ কিডনির বড় বড় সমস্যা নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে এই জুসটা। মেয়েদের ক্ষেত্রে যে উপকারিতা এটা হয়তোবা অনেকেই জানেন যে মেয়েদের ঋতুচক্রজনিত যে একটা রোগ আছে, এই রোগের ক্ষেত্রে জবা ফুলের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। প্লাস তারা চাইলে আমার এই জুসটা বানিয়ে ঘরে বসে খাইতে পারেন। তো সেজন্য ফুল ভিডিওটা দেখেন। আমি মনে করি খুব সহজেই আমার ভিডিওটা দেখলে আপনি শিখতে পারবেন জুসটা বানান। তো সেজন্য আমার প্রয়োজন হবে জবা ফুলের শুকনো কিছু জবা ফুল। এটা ওরা খুব ভালোভাবেই প্রস্তুত করছে। সো পাশাপাশি আপনার লাগবে গ্রাম অঞ্চলে যেটাকে পুদিনা পাতা বলে, আমরা নানা পাতা বলি। সো আমি এখানে কিছু নানা পাতা দিয়ে নিছি। জবা ফুলের যে শুকনো যে জবা ফুলগুলো আছে ওগুলোর একটা পাত্রে নিয়ে নেবেন। আমি একটা বড় পাত্রে বানাইতেছি কারণ অনেক আমার বেশি লাগতেছে, এই জন্য আপনি চাইলে ছোট কাপ কিংবা ছোট জগে বা ছোট মগে অল্প করে বানাইতে পারেন, অল্প করে খাওয়ার জন্য। আর একটা কথা হয়েছে যে এটার আরেকটা সুবিধা হচ্ছে, এটা আপনি বানাইয়া বেশ কিছুদিন ফ্রিজে রেখে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। চাইলে আপনি সুগার অ্যাড করতে পারেন, নাও করতে পারেন, তবে হালকা সুগার অ্যাড করতে পারেন, তাতে অবশ্য সমস্যা হবে না। তো আমি জবা ফুলগুলো ঢেলে দিচ্ছি। তো অবশ্যই এটাতে ঠান্ডা পানি ইউজ করা যাবে না, প্রথম অবস্থায় আপনাকে গরম পানি ইউজ করতে হবে। আমি এটাতে গরম পানি করে নিছি। গরম পানিগুলোকে এবার আমি এটার চারদিকে দিয়ে দেবো এভাবে, যাতে পুদিনা পাতা সহ যে জবা ফুলের যে শুকনো পাপড়িগুলো আছে এগুলো সব যেন ভিজে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যদি কিছু শিখতে চান। তো আরেকটা কথা, এটা আপনি সাথে সাথে তৈরি করে খেতে পারবেন না। সাথে সাথে তৈরি করে খেতে পারেন, তাতে অবশ্যই সমস্যা নেই। তবে আমি এটাকে এভাবে রেখে দিব ফ্রিজে, আমি কালকে এসে এটাকে সম্পূর্ণ ফিনিশিং দেব। তো কালকে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে আমি এটা সম্পূর্ণ প্রস্তুত করে ফ্রিজে রাখছি, আর এখন আমি এটারে মানে ফাইনাল প্রস্তুত করব। তো সেই জন্য আমাকে এটাকে ছাকতে হবে, এটার ভিতরে যে নানা পাতার যে জবা ফুলের যে শুকনো পাপড়িগুলো আছে ওগুলোকে আমাকে ছাইকা এগুলো ফেলে দেব। সো এটাকে আমার করতে সময় লাগবে। সো আপনাদের ভিডিওটা বেশি বড় না করার জন্য আপনারা কিভাবে খাবেন আসলে আমি ততটুকু দেখাই দিই। তো আপনারা যতটুকু করবেন অতটুকুকে এভাবে সেকে নিবেন, আলাদা একটা চাকনি দিয়ে এভাবে সেকে নিবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য অল্প একটু সেকে নিলাম। সো তারপরে এরকম একটা গ্লাস নিবেন বা মগ নিবেন যতটুকু খেতে চান। তো এই যে চামচটা দেখছেন আমার হাতে, এটার 2 চামচ পরিমাণ বা 1 চামচ পরিমাণ যে যতটুকু চিনি খেতে চান, অবশ্যই চিনি কম দেওয়াই ভালো। চিনিটা এটার ভিতর কাপটার ভিতরে দিবেন। আর যদি ঘরে আইস থাকে, আপনি চাকরির ক্ষেত্রে কোনো হোটেল বা রেস্টুরেন্টে বড় কোথাও বানাতে যান, তবে অবশ্যই আপনাকে আইস ইউজ করতে হবে। এখন আপনি বাসায় আইস ইউজ করবেন কিনা এটা সম্পূর্ণ আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার। আপনি আইস খেতে পছন্দ করেন কিনা আমি তো সেটা জানি না। সো এবারে গ্লাস বা মগ নেন, এভাবে দিয়ে দেবেন। ব্যাস। আমার মনে হয় আমি যতটুকু সময় নিয়ে দেখাইছি এর থেকে হয়তো বেশি সময় লাগছে আমার প্রস্তুত করতে। হবে আমার মনে হয় বাসায় আপনি যদি খান, তবে আপনার যতটুকু উপকার হবে তার থেকে আমার মনে হয় না যে প্রস্তুত করতে বেশি একটা সময় যাবে। আর যেহেতু এটার একটা সুবিধা হচ্ছে যে আপনি একদিন ইউজ করলে, আপনি একদিন বানালে 1 মাস পর্যন্ত খেতে পারবেন ফ্রিজে রেখে। অবশ্যই আপনি যদি আপনার কাজের ক্ষেত্রে উপকৃত হয়ে থাকেন বা আমি যে রোগগুলো থেকে আপনি উপকার পাবেন বলেছি, আপনি খেয়ে অবশ্যই আমাকে জানাবেন যে আসলে আপনি তেমন কোনো উপকার পেয়েছেন কি পাননি। অবশ্যই যদি বিস্তারিত কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে আসবেন। থ্যাংক ইউ।